নমস্কার বন্ধুরা, চাকরির পরীক্ষা হবে আর সময় এবং কার্যের অঙ্ক আসবে না, এটা হতেই পারে না। আজকে আমরা দেখব তাই আমাদের সময় এবং কার্য চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রত্যেকটি চাকরির পরীক্ষায় একটা করে অঙ্ক থাকবেই বা একের বেশিও থাকতে পারে। আজকে আমরা এই 10টি অঙ্কের মধ্যে বা 10টি টাইপ অঙ্ক করব। এই টাইপের মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটা কভার করব। এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে 1 নাম্বার কমন পাবেই। কারণ তোমাদের প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে এই সময় এবং কার্য থেকে একটা অঙ্ক আসবেই, আর সেই অঙ্কটা তোমরা আমাদের আজকে এই পুরো ভিডিওটা যদি দেখো তবেই সেই অঙ্কটা তোমরা শর্ট ট্রিকের মাধ্যমে মাত্র 30 সেকেন্ড বা তারও কম সময়ে করতে পারবে। আমরা একটা অঙ্কও 30 সেকেন্ডের বেশি সময় তোমাদের লাগবে না। আমার এই নিয়মে যদি করো তাহলে তোমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগবেই না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথম অঙ্ক দেখো, তোমাদের স্ক্রিনে কি বলেছে যে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে। আমরা ইউজ করবো এলসিএম মেথড, অর্থাৎ লসাগুর মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব যে 10 আর 15 এদের হচ্ছে আমরা লসাগু বের করব। ঠিক আছে, এদের লসাগু আমরা এইভাবে বের করতে পারি, আর আমি বলবো লসাগু মুখোমুখি করতে। এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 15। তাহলে আমরা 15-র কি করব, নামতা পড়তে শুরু করব। 15-কে 15 10 দিয়ে যায়? যায় না। 15 দুগুণে 30, 10 দিয়ে যায়? বলে হ্যাঁ 10 দিয়ে যায়। তাহলে 30ই হবে লসাগু। তাহলে এই 30 ইউনিট কি হবে? আমাদের টোটাল কাজ হবে। কি হবে? টোটাল কাজ হবে। আমরা দুটো ভাগ করব এটাকে এভাবে, একদিকে লিখবো এ আর একদিকে লিখবো বি। তাহলে এ এর কত সময় লাগে? 10 দিন। বি এর সময় লাগে হচ্ছে 15 দিন। এবার ভাগ করব, 30কে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 3 বেরোবে। 30কে 15 দিয়ে ভাগ করবো, আমাদের 2 বেরোবে। তাহলে এবার বলেছে একত্রে কাজ করা। একত্রে কাজ করলে এদের এই এই ক্ষমতাগুলো, এগুলো হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা। এগুলো কি বের হয়? আমাদের একদিনে কাজ করার ক্ষমতা। এই একদিনে কাজ করার ক্ষমতাগুলো যোগ হয়ে যাবে ওরা যদি একত্রে কাজ করে। তাহলে একদিনে ওদের কাজ করার ক্ষমতা বেরিয়ে দুজন মিলে কত হয়ে যাবে? 3 আর 2 হয়ে যাবে 5 ইউনিট। ঠিক আছে, আর আমি কি বলেছি যে আমি বলেছি টোটাল যতগুলো আমাদের লসাগু হবে সেটাই হবে টোটাল কাজ। টোটাল কাজ কত? 30 ইউনিট। ওরা একদিনে 5 ইউনিট করে, তাহলে টাইম কত লাগবে? টাইম বের করতে হলে আমাদের টোটালকে এই 5 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত হবে? 6 দিন বা 6 ডেজ, 6 দিন লাগবে আমাদের কি করতে? এই টোটাল কাজটা করতে। ঠিক আছে, আমরা আরেকবার রিক্যাপ করে নেই। আমরা যেহেতু ফাউন্ডেশন ব্যাচ করছি, আস্তে আস্তে করছি, তাহলে আমরা প্রথমে 10 আর 15 লসাগু বের করবো, 30 হবে। এভাবে করে এ বি লিখবো, এ এর নিচে এর সময়, বি এর নিচে বি এর সময়। এবার যত হবে লসাগু সেটাকে 10 দিয়ে ভাগ করবো, 3 বেরোলো। আবার 30কে 15 দিয়ে ভাগ করবো, 2 বেরোলো। যেহেতু এরা একত্রে কাজ করবে সেই জন্য 3 আর 2 যোগ করে দিতে হবে, 5 ইউনিট। তাহলে মোট কাজকে এই একত্র দিয়ে ভাগ করে দিলেই যত বেরোবে সেটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বোঝা গেল? এরকম করে আমরা টাইপ 1 এর অঙ্কগুলো, এটা আমাদের টাইপ 1 হলো। ঠিক আছে, এরকম অঙ্ক তোমরা যখনই দেখতে পাবে তখনই এই নিয়মে করবে। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক 2 নাম্বার দেখবো এবারে। এবিসি একটি কাজ 12 দিনে, 15 দিনে এবং 20 দিনে করতে পারে, তারা তিনজনে একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, আগের বার দুজন ছিল, এবার তিনজন আছে, কোনো অসুবিধা নেই। আমরা আবার লসাগু করব। তাহলে আমাদের এখানে কি আছে? 12, 15 আর 20। আমি কি বলেছি? তোমরা লসাগু এইভাবে করতে পারো, এইভাবে ট্র্যাডিশনাল নিয়মেও করতে পারো। আবার কি করতে পারো? এখানে জল পড়ে গেছে, এখানে কত হবে? 20। ঠিক আছে, আমরা এমনিও করতে পারি, আবার ট্র্যাডিশনাল মেথডে করতে পারি। তাহলে এমনি করলে আমাদের 2, 3 এইসব দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এর মধ্যে বড় খুঁজবো। বড় কোনটা? 20। তাহলে 20-র নামতা পড়বো, যখন এই দুটো দিয়ে ভাগ যাবে সেটাই লসাগু হবে। 20 একে 20, 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না। 20 দুগুণে 40, 12 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না। 3 কুড়ি 60। ঠিক আছে, 12 দিয়েও যায়, 5 12 60, 4 15 60। তার মানে লসাগু কত হবে? 60 হবে। অর্থাৎ টোটাল কাজটা হবে হচ্ছে আমার 60 ইউনিট। এবার আমরা আগের বার 2 ভাগ করেছিলাম, এবার আমরা 3 ভাগ করব। এ বি সি লিখবো, এ এর নিচে 12, বি এর নিচে 15, সি এর নিচে লিখবো হচ্ছে 20। ভাগ করে দেবো, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 60কে 20 দিয়ে ভাগ করলে 3। তাহলে আগের বার আমরা দুটো যোগ করেছিলাম, এবার কত যোগ করবো? 3টা। কি হবে? 5 যোগ 4 যোগ 3। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 5 4 9 3 12। তাহলে আমাদের চেয়েছে কত সময় লাগবে। তাহলে আমরা সময় কি করে বের করবো? সময় বের করব যে টোটাল যে কাজ, টোটাল কাজ কত আমাদের? 60 ইউনিট। এটা উপরে লিখবো। আর এই একদিনে কাজ করার ক্ষমতা অর্থাৎ 12, এই 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? 5, অর্থাৎ 5 ডেজ বা 5 দিন। কি হবে? এই অঙ্কের অ্যান্সার হবে। দেখো তোমাদের অপশন বিতে কি আছে? 5 দিন আছে। বোঝা গেল? নেক্সট দেখো 3 নাম্বার, আরো একটা টাইপ। ঠিক আছে, এ বি একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে। যদি এ একা কাজটি 12 দিনে করতে পারে তাহলে বি ওই কাজটা কত দিনে করবে। তাহলে 8 আর 12 লসাগু করতে হবে আমাদের। 8 আর 12 লসাগু, দেখো এখানে 12 বড়, 12 নামতে বলবো। 12 দুগুণে 24, 8 দিয়ে যায়, তার মানে 24 ইউনিট কি হবে? টোটাল কাজ হবে।
24 ইউনিট টোটাল কাজ হবে। এখানে আমরা এরকম দেবো। এবার প্রথমে কি আছে, এ আর বি একত্রে বলেছে, তাহলে এখানে আমরা এ আর বি একত্রে মানে এ প্লাস বি লিখবো। এতক্ষণ এ বি লিখছিলাম, এবার এ আর বি একত্রে। আর কি বলেছে, এ একা 12 দিনে, এ আর বি কত দিনে, এ আর বি 8 দিনে। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করবো, 3 বেরোবে। 24কে 12 দিয়ে ভাগ করবো, 2 বেরোবে। তাহলে বলো এবার একটা কথা, এ বি একত্রে 3 ইউনিট কাজ করে একদিনে, আর এ একাই আমাদের হচ্ছে একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে এখানে এ আর বি একদিনে কাজ আছে, একদিনে 3 ইউনিট করে, আর এ একাই একদিনে 2 ইউনিট করে। তার মানে বি একা একদিনে 1 ইউনিট করে, তাহলে 2 আর 1 3 হবে। কথাটা বোঝাতে পারলাম আমি? তাহলে আমাদের যদি বি এর কাজ বের করতে পারি, বি এর ক্ষমতা বের করতে বলি, আমাদের বি এর ক্ষমতা মানে কি, এখানে এ বি একত্রে আছে, এ আর বি মিলে এখানে ক্ষমতা ওদের 3 হয়েছে, আর একাই এ এর ক্ষমতা 2, তাহলে বি এর ক্ষমতা কত, বিয়োগ করতে হবে। বি এর ক্ষমতা হচ্ছে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের বেরোবে 1, অর্থাৎ বি একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে কাজ করতে হবে কত আমাদের, 24 ইউনিট। তাহলে বি এর কতদিন লাগবে, 24 দিন লাগবে। ঠিক আছে, এটা আমরা এমনি বার করতে পারি, আবার সূত্র দিয়ে করতে পারো যে টাইম অফ বি এর কত টাইম লাগবে, টোটাল 24, একদিনে কত করে বি 1, তাহলে 24/1, তার মানে 24 ডেজ। ঠিক আছে, 24 ডেজ। দেখো তোমাদের অপশন ডি তে রয়েছে, বোঝা গেল? এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। আমরা 3 রকম অঙ্ক দেখলাম, আমরা 10 রকম অঙ্ক করবো। 10 রকম অঙ্ক করলে আমাদের অঙ্ক কমন পড়তে বাধ্য। তোমরা শুধু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। নেক্সট দেখো 4 নাম্বার কি বলছে, এ এবং বি একটি কাজ 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 4 দিন পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে করবে। এই অঙ্কটা আর একটা টাইপ। এই অঙ্কটা তোমরা যারা যারা পরীক্ষা দাও তোমরা জানো এই অঙ্কগুলো পরীক্ষা আসে, বলার কোনো দরকার নেই আমার। দেখো 20 আর 30-এর লসাগু বের করতে হবে। 20 আর 30-এর লসাগু আমরা কিভাবে বের করবো, 30-এর নামতা বলবো। 30-এর 30 20 দিয়ে যায় না, 30 দুগুণে 60, 20 দিয়ে যায়, অর্থাৎ 7 হবে। কি হবে, 60 ইউনিট কি হবে টোটাল ওয়ার্ক, বা এটা লসাগু হবে। লসাগুটাকে আমরা টোটাল ওয়ার্ক বলে। তাহলে আমরা এরকম ভাগ করব, এ আছে আর বি আছে। এ করে 20 দিনে, বি করে হচ্ছে 30 দিনে। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে 3, আর 60কে 30 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে হচ্ছে 2 ইউনিট কাজ করে। কি বলছে, তারা একত্রে কাজ শুরু করা 4 দিন, অর্থাৎ 4 দিন ওরা একত্রে কাজ করেছে। দেখো একদিনে ওরা কত ইউনিট কাজ করে, একজন 3 ইউনিট আর একজন 2 ইউনিট, তার মানে একদিনে কাজ করে ওরা হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, একদিনে ওরা কাজ করে দুজন মিলে 5 ইউনিট, একদিনে দুজনে 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 একদিনে 5 ইউনিট কাজ করে। করেছে কয়দিন, 4 দিন একসাথে করেছে। তাহলে 4 দিনে করবে, 4 দিনে করবে। একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 4 দিনে 5কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। তার মানে 20 ইউনিট কাজ কি করবে ওরা 4 দিনে করে ফেলেছে। তারপরে কি হবে, তারপরে এ চলে গেছে, এই ভদ্রলোক এ চলে গেছে, বাকি কাজটা আমাদের বিয়ে করতে হবে। তাহলে বাকি কাজ কত, খুবই ইজি অঙ্কগুলো, খুবই ইজি। বাকি কাজ তাহলে আমাদের 60 ইউনিট ছিল, ঠিক আছে, তার মধ্যে 20 ইউনিট হয়ে গেছে, তাহলে 60 বিয়োগ 20, তাহলে বাকি কাজ আমাদের হচ্ছে 40। ঠিক আছে, এই 40 কাজ কে করবে, এই 40 কাজ করবে বি, এই 40 কাজ কে করবে, বি করবে। তাহলে দেখো বি এর একদিনে কত কাজ করে, বি একদিনে 2 ইউনিট করে কাজ করে। বি এর করতে হবে 40 ইউনিট কাজ, বি এর কত কাজ করতে হবে, 40 ইউনিট। তাহলে বি এর সময় লাগবে, বি এর সময় লাগবে, বাকি কাজ করতে বি এর সময় লাগবে। বাকি কাজ কত আছে, 40 ইউনিট। বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা হচ্ছে 2, তাহলে 40 ইউনিটকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 20। কত হবে, 20, অর্থাৎ বাকি কাজ বি আমাদের 20 দিনে করবে। দেখো এটা অপশন সিতে রয়েছে। এগুলো অঙ্ক কিন্তু আমি লিখে করছি বলে মনে হচ্ছে তোমাদের যে ওই স্যার এগুলো তো আপনার 30 সেকেন্ডে হচ্ছে না, এগুলো 30 সেকেন্ডও তো তাড়াতাড়ি হবে যদি হচ্ছে আমি লিখে না করি, আমি যদি আমার মতো করে অঙ্ক করতে চাই। ঠিক আছে, নেক্সট আমরা করবো। নেক্সট দেখো আমরা 6 নম্বর অঙ্ক করব। 15 জন লোক 20 দিনে একটি কাজ করতে পারে, ওই একই কাজ 10 জন লোক কত দিনে করতে পারবে। এটাও একটা টাইপ, এই টাইপটা আমাদের পরীক্ষা আসে। এই টাইপটা আমরা করব এই সূত্র দিয়ে, M1D1 সমান সমান M2D2। ঠিক আছে, M1 মানে মানুষ, কতগুলো মানুষ, প্রথমে দেখো প্রথমে হচ্ছে 15 জন মানুষ কত দিনে করে, 20 দিনে। তারপরে হচ্ছে 10 জন মানুষ কত দিনে, আমি ডে, ডি মানে ডে। তাহলে দেখো 10 দিয়ে 20কে কাটো 2, তাহলে D2 মানে কত হবে, D2 মানে 15 দুগুণে 30। D2 মানে কত হবে, এখানে কিছু নাই, এদিকে লিখলাম D2 মানে 30, তার মানে 30 দিন লাগবে। দেখো এটা অপশন সিতে রয়েছে, ভেরি ইজি অঙ্ক। এই অঙ্কটাই তোমাদের গ্রুপ সিতে এসেছিল, মানে এরকমই একদম সেম টু সেম অঙ্ক এসেছিল গ্রুপ সি। নেক্সট দেখো কি বলেছে, 7 নম্বর অঙ্ক। 12 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করে, ওই একই কাজ প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করে 8 দিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন হবে। এটাও আর একটা টাইপ। আমরা
প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ করছি, যাতে আমরা আমাদের অঙ্কের যে শেখার যে আমাদের প্রসার সেটা যাতে আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, আমার যাতে অঙ্ক কমন আসে, সংখ্যা কমন না, নিয়মটা যাতে আমার কমন আসে সেই চেষ্টাই আমরা করছি। তাহলে দেখো এর জন্য কি করবো, আগের সূত্রটাই হবে M1D1। এবার যেহেতু এখানে H1 বলেছে, H1 মানে এখানে আওয়ার দিয়েছে, ঘন্টা দিয়েছে, তাহলে লোক দিন ঘন্টা সমান সমান আবার লোক দিন ঘন্টা। এবার জাস্ট বসাবো, অঙ্ক হয়ে যাবে। প্রথমে কত লোক, 12 জন, 8 ঘন্টা, কয় দিন, 10 দিন। তারপরে কতজন লোক বলছে, কতজন লোক আমাদের বের করতে হবে, তাহলে M2 বের করতে হবে। কয় দিন, 8 দিন, ক ঘন্টা করে, 15 ঘন্টা করে। ব্যাস, এবার আমরা এখানে কাটাকাটি করবো, আমাদের লেখার দরকার নেই, এই লাইনে কাটাকাটি করবো। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে কাটাকাটি করো, কত হবে, 4, 4 দিয়ে কাটাকাটি করো, কত হবে, 2, 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে M2 মানে এখানে কিছু নেই, মানে 8 আছে। তাহলে কতজন লোক লাগবে, লোক লাগবে আমাদের হচ্ছে 8 জন। দেখো 8 জন তোমার অপশান সিতে রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষায় বারবার প্রত্যেকবার দেখতে পাবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক করবো, চলো। নেক্সট অঙ্ক দেখো, এটা হচ্ছে অল্টারনেট ডেজ অঙ্ক বা একদিন পর পর কাজ করার অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের একটু উঁচু লেভেলের পরীক্ষায় আসে, বা আমাদের যে ডাব্লিউবিপির যে পরীক্ষা সেগুলোতে প্রায়শই এই অঙ্কগুলো দেখতে পাই আমরা। ঠিক আছে, দেখো কি বলেছে, এই একটি কাজ 10 দিনে, বি 20 দিনে করতে পারে, তারা একদিন অন্তর অন্তর কাজ করে। এ প্রথমে কাজ শুরু করে, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, বা সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। নিয়ম আমাদের একই থাকবে, 10 আর 20 আমরা লসাগু করবো, 10 আর 20 লসাগু, তাহলে 10 আর 20 লসাগু কত হবে, 10 আর 20 লসাগু হবে হচ্ছে আমাদের 20 হবে। কারণ 20-কে 1 দিয়ে গুণ করো, 20 1 20, 20 নামতে পারো, 20 20 10 দিয়ে যায়, তাহলে 20 হবে লসাগু। তাহলে 20 ইউনিট আমার টোটাল কাজ। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো, একদিকে লিখবো এ আর একদিকে লিখবো বি। এর সময় লাগে হচ্ছে 10 দিন, আর বি এর সময় লাগে হচ্ছে 20 দিন। এবার আমাদের ভাগ করতে হয়, 20-কে 10 দিয়ে ভাগ করলে 2 বেরোবে, আর 20-কে 20 দিয়ে ভাগ করলে 1 বেরোবে। অর্থাৎ এ এর কাজ করার ক্ষমতা 2 ইউনিট একদিনে, আর বি এর একদিনে কাজ করার ক্ষমতা 1 ইউনিট। কি বলছে, তারা একদিন অন্তর অন্তর কাজ করে, এবং এ প্রথম দিন শুরু করে। তাহলে প্রথম দিনে, ফার্স্ট দিনে এ শুরু করবে কাজ, এ কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে। ঠিক আছে, সেকেন্ড দিনে আবার কে, এ থাকবে না, বি থাকবে, বি হচ্ছে আমাদের 1 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে টোটাল 2 দিনে, মানে ফার্স্ট দিন সেকেন্ড দিন, তাহলে 2 দিন পর, 2 দিন পর কত ইউনিট কাজ হবে, 2 এর একে 3 ইউনিট। তার মানে আমার 2 দিনে 2 দিন পর, এত ছোট ছোট লেখা বোঝা যাচ্ছে না মনে হয়, 2 দিন পর 3 ইউনিট কাজ হবে। 2 দিন পর কি হবে, 3 ইউনিট কাজ হবে। আমাকে করতে হবে 20 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি করবো, 8 দিয়ে গুণ করে দেবো। দেখো 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 16 দিন, 24 হয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি হচ্ছে আগে কত দিয়ে গুণ করবো, আমরা 2 দিন 4 দিন হয়ে দেখতে পারি, আমি কত দিয়ে গুণ করে, দেখো আমি 20 পার করা যাবে না, এখানে আমি ইয়ে করি, 3 দিয়ে 5 6 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, 6 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 দিয়ে গুণ 12 দিন, 12 দিনে কত কাজ হবে, 12 দিনে 3 6 18 ইউনিট কাজ হবে। 12 দিনে কত কাজ হবে, 3 6 18 ইউনিট। 12 দিনে কত কাজ হবে, 18 ইউনিট। তাহলে 13তম দিনে, দেখো এ কত করে কাজ করে, এ 2 করে কাজ করে, তাহলে 13তম দিনে কত কাজ বাকি আছে, 18 ইউনিট কাজ যদি হয়ে যায়, 20 ইউনিটের মধ্যে যদি 18 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে 2 ইউনিট কাজ পড়ে থাকবে। এই 2 ইউনিট কাজ, দেখো 13তম দিনে কয় ইউনিট কাজ পড়ে আছে আমার, বাকি আছে 2 ইউনিট, এবার 12 নম্বর দিনে তো বি করে চলে গেছে, তো 13তম দিনে কে করবে, এ করবে। এ একদিনে 2 ইউনিট করে, তার মানে কি 13তম দিনেই এই বাকি এই 2 ইউনিট কাজ করে দেবে। তার মানে টোটাল 20 ইউনিট কাজ কিন্তু আমার 13 দিনে হয়ে যাবে। টোটাল 20 ইউনিট কাজ কিন্তু, টোটাল 20 দিনে, এই টোটাল হচ্ছে আমার 13 দিনে কিন্তু 20 ইউনিট কাজ কিন্তু হয়ে যাবে, বোঝা গেল। এবার দেখো আমরা 9 নম্বর অঙ্ক করবো। কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 10 দিনে করার জন্য কত, এটা 30,000 টাকা চুক্তিবদ্ধ হলো, এ ওই টাকায় কত ভাগ পাবে। সবসময় মনে রাখবো, যার ক্ষমতা যত বেশি সে তত টাকা বেশি পাবে। তার মানে আমাদের এটা বলতে যাচ্ছে যে, যে একদিনে যত বেশি কাজ করতে পারে, মানে হেড মিস্ত্রি আর হচ্ছে আমাদের লেবারের মতো ব্যাপার, যে হেড মিস্ত্রি বেশি টাকা পায়, লেবার কম টাকা পায়, সেরকম ভাবে আমরা আগে প্রথমে একদিনে কাজ করার ক্ষমতা বের করবো। করতে হবে 15 আর 10-এর আমাদের লসাগু করতে হবে। তাহলে বড়কে 15, 15-কে 15 10 দিয়ে যায় না, 15 দুগুণে 30, 10 দিয়ে যায়, তার মানে 30 ইউনিট কি হবে আমার টোটাল ওয়ার্কটা হবে। এরকম টান দেবো, একদিকে লিখবো এ, একদিকে লিখবো বি। তাহলে এ কত, এ এর হচ্ছে 15, বি এর কত, বি এর হচ্ছে 10, ভাগ করবো, তাহলে এ এর 2 ইউনিট কাজ করার ক্ষমতা, বি এর হচ্ছে 3 ইউনিট কাজ করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে দেখো টোটাল কয় ইউনিট হচ্ছে, টোটাল হচ্ছে 3 + 2 = 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের ওই কত,
30,000 টাকা, যেটা টোটাল থাকবে। তাহলে 5 ইউনিট মানে হচ্ছে আমার 30,000 টাকা, ঠিক আছে। 5 ইউনিট মানে হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে আমাকে বের করতে হবে এ মানে কত ইউনিট, এ মানে হচ্ছে আমার 2 ইউনিট বের করতে হবে। তাহলে ওই নিয়ম করবো। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 30,000 বাই 5। আমার এ কত, এ দেখো 2 ইউনিট, তাহলে এর আমাকে টাকা বের করতে হবে। তাহলে 30,000 বাই 5 গুণন 2, এটা কাটলে কত হবে 6,000। 6,000কে 2 দিয়ে গুণ করলে আমার বেরোবে হচ্ছে 12,000। অর্থাৎ এ আমার কত পাবে, এ পাবে হচ্ছে 12,000 টাকা। যদি আমার বি চাইতো তাহলে 5,000, তার মানে 6,000, 6 3 18,000 টাকা। তাহলে বি কত পেত, বি পেত হচ্ছে 18,000 টাকা। এইগুলো অঙ্ক ভেরি ইজি, কিন্তু অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, যে 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি জমি 43 দিনে চাষ করতে পারে। 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই জমিটি কত দিনে চাষ করবে। এই অঙ্কটা জানি না তোমরা কোথায় কিভাবে করেছো, আমি এই অঙ্কটা একদম সিম্পল 30 সেকেন্ডের মধ্যে করে দেখাবো, ঠিক আছে। দেখো কিভাবে করবো আমরা। আগে প্রথমে আমরা এভাবে টান দেবো, টান দিয়ে দেখবো যে কত দিন আছে 43, তাহলে 43টা উপরে লিখবো, ঠিক আছে। এইবার আমরা দেখো পরের পুরুষ বা আগের পুরুষ, পরের লাইনে কতজন পুরুষ, 7 জন পুরুষ। 7 নিচে আগে কতজন পুরুষ, আগে হচ্ছে 3 জন পুরুষ, প্লাস পরের মহিলা বা আগের মহিলা, পরের মহিলা কত 5, আগে মহিলা কত, আগে মহিলা 4। ব্যাস এতটুকু করবো, যেটা অ্যান্সার পারবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। দেখো তাহলে আমাদের উপর 43 হলো, নিচে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 12 হবে লসাগু 3 আর 4-এর, তো 3 4 মানে 28 যোগ 4 আমাদের 3 3 পাচ্ছে 15। তাহলে দেখো কত হচ্ছে, এখানে লিখি। তাহলে উপরে হলো 43, নিচে কত হবে 28 আর 15 43ই হবে বাই 12। এবার আমরা যদি এই ভাগটা গুণ করে দিই, এই ভাগটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 43 গুণন 12 বাই 43, 43 তাহলে ক্যান্সেল, অর্থাৎ 12 দিন। এর থেকে আশা করি তোমরা সহজে এই এত জটিল অঙ্কটা বা এই অঙ্কটা এর আগে আশা করি কেউ করোনি। যদি করে থাকো তাহলে খুবই ভালো করেছো, তোমাদের প্র্যাকটিস খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের 10 টাইপের অঙ্ক। আমরা 10 টাইপের অঙ্ক একদম 30 সেকেন্ডের মধ্যে কিভাবে করতে হয় সবগুলো দেখলাম। যারা যারা এতদূর পর্যন্ত চলে এসছো তারা আশা করবো আমাদের 10 টাইপের অঙ্ক দেখে তোমরা কিছু না কিছু হলেও উপকৃত হয়েছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেখানে আবার আমরা শিখবো যে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যাবে। আজকের মতো এখানেই। আমরা এর আগেও আরো দুটো চ্যাপ্টার করেছি, বা আগেও আমরা অনেক চ্যাপ্টার করেছি, তোমরা সেগুলো আমার ভিডিও দেখতে পারো, ঠিক আছে। তো নমস্কার, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।